হাই, ওয়েলকাম টু শর্মিষ্ঠা আনবক্স। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে তোমাদের সাথে আমি আলাপ করতে চাই। আমি শর্মিষ্ঠা। আমি বুক রিলেটেড অনেক ভিডিওস বানাই এই চ্যানেলে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার এই বছরের কলকাতা বুক ফেয়ারের যে উইশ লিস্ট আছে, যেটা অনেক কাটছাঁট করে, অনেক এডিট করে ফাইনালি আমি একটা সিদ্ধান্তে এসেছি এবং এটা আমি এখন তোমাদের দেখাতে পারি। তো আজকে তোমাদের সাথে সেই উইশ লিস্টটাই আমি শেয়ার করব, যে বইগুলো আমি কিনতে চাই এবং শুধু কিনতে চাই নয়, যে বইগুলো আমি অ্যাকচুয়ালি দেখতে চাই, কারণ এগুলো অনেকগুলোই নতুন রিলিজ, এগুলোর কোনো রিভিউ অ্যাভেলেবেল নয়। তাই আমি নিজে নেড়ে ঘেঁটে বইগুলো একটুখানি দেখে ডিসাইড করব আদৌ আমি কিনবো কিনা। গত বছর আমি একটা পিপিটি প্রেজেন্টেশনের মধ্যে আমার উইশ লিস্টটা শেয়ার করেছিলাম, সেটা সবারই খুব ভালো লেগেছিল এবং অনেকেই বলেছিল যে হেল্পফুল হয়েছে। এবছর সিমিলার স্টাইলে একটি প্রেজেন্টেশন আমি তৈরি করেছি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা নিজেরা যেখানে নোট ডাউন করবে সেটা কাছাকাছি রাখো, কোনো খাতা কলম বা নোটবুক। কারণ এখানে আমি স্টল নাম্বার আর যে বইগুলোর দাম জানা গেছে এখন অবধি, সেগুলো আমি ইনক্লুড করে দিয়েছি প্রেজেন্টেশনে। তাহলে চলো দেখে নিই কি রয়েছে আমার উইশ লিস্টে আজকে। প্রথমে আমি অনেক কায়দা করে উইশ লিস্ট লেখাটা লিখেছি, দেখতেই পাচ্ছ। তো হিসাব কেত ছেড়ে এবার আমরা চলে যাব সেকেন্ড স্লাইডে, যেখান থেকে আমার বইয়ের লিস্ট শুরু হচ্ছে। নিচে আমি দেখাবো স্টল নাম্বারগুলো, আর বইয়ের ওপরে লাল রঙের লেবেল দিয়ে লেখা থাকবে বইটার দাম। এবার কিছু বইয়ের দাম অ্যাভেলেবেল নয়, কারণ সেগুলো নতুন বই, সেগুলোর দাম আমি তোমাদের দেখাতে পারবো না, কিন্তু যেগুলো আমি পেয়েছি অ্যাভেলেবেল সেগুলোর দাম আমি লিখে দিয়েছি। চলো দেখে নিই প্রথম কোন বইটা রয়েছে। প্রথমেই রয়েছে স্মৃতির বইমেলা। সংকলক হচ্ছেন শুভঙ্কর মাঝি। এটা বেরিয়েছে আখর কথা থেকে এবং আখর কথার স্টল নাম্বার হচ্ছে 515 এবং এই বইটারও দাম এখনো অ্যাভেলেবেল নয়। জানি না দামটা কত, কিন্তু এই বইটা হচ্ছে কিছু প্রবন্ধ বই মেলাকে কেন্দ্র করে সেগুলোর একটা সংকলন। সেকেন্ডে রয়েছে অন্তরীপ থেকে প্রকাশিত হওয়া বাদা বনের অলৌকিক। এটার দাম হচ্ছে 400 টাকা। অন্তরীপের স্টল নাম্বার হচ্ছে 192 এবং বাদা বনের অলৌকিক এই বইটা হচ্ছে সুন্দরবন অঞ্চলকে নিয়ে কিছু প্রচলিত যে মিথ, সেই মিথের একটা সংকলন এবং মিথগুলো নিয়ে, সেই অলৌকিক কাহিনীগুলোকে নিয়েই লেখা। খুব ইন্টারেস্টিং একটা প্রচ্ছদ এটারও। তৃতীয় রয়েছে তিলোত্তমা টোটো স্ট্যান্ড। লিখেছেন স্বাতী ভট্টাচার্য। খেটে খাওয়া মেয়েদের নিয়ে লেখা এই সংকলনটা, এটা একটা প্রবন্ধ সংকলন। খেটে খাওয়া মেয়েদের নিয়ে লেখা, এটা একটা নন ফিকশন বই। এখানে বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে লেখা রয়েছে। বইটা বেরোচ্ছে রাবণ থেকে। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 475 টাকা এবং বইটা পাবে তোমরা রাবণের স্টল 380 নম্বরে। নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে রয়েছে গুপিগাইন বাঘাবাইন। শিশু সাহিত্য সংসদ থেকে বেরিয়েছে। এটার দাম হচ্ছে 225 টাকা। এটা প্রথম গুপিগাইন বাঘাবাইনে যে আর্টটা ব্যবহার করা হয়েছিল প্রচ্ছদে, সেই আর্টটাই ব্যবহার করা হয়েছে। সেকেন্ডও শিশু সাহিত্য সংসদেরই আরেকটি বই, সেটা হচ্ছে অল্প বয়স গল্প বয়স, শঙ্খ ঘোষের লেখা। এটা ওই শঙ্খ ঘোষের স্মৃতিচারণার সাথে মেশানো একটু ফিকশন। তো দু রকমেরই স্বাদ পাবে। এটার দাম 125 টাকা। তো এটাও শিশু সাহিত্যের সংসদের যে স্টল 204 নম্বর স্টলে পেয়ে যাবে। এই যে স্লাইড, তার তৃতীয় বই হচ্ছে সম্মুখের লেখা গাঁও বুড়ি। 275 টাকা দাম এই বইটার। এই উপন্যাসটা প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে। প্ল্যাটফর্মের স্টল নাম্বার হচ্ছে 668 এবং গাঁও বুড়িও সুন্দরবনের একটা মিথিক্যাল চরিত্র, তাকে নিয়ে লেখা। এটা অলৌকিক এবং সামাজিকের একটা সুন্দর মিশ্রণ। থার্ড স্লাইডে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজের একদম নতুন প্রকাশিত হওয়া উপন্যাস, যেটা বই মেলাতেই প্রকাশ হয়েছে, টুপি। টুপি আনন্দ পাবলিশার্স থেকে বেরোচ্ছে। আনন্দ পাবলিশার্সের স্টল নাম্বার হচ্ছে 248 এবং টুপির মুদ্রিত মূল্যটা আমি ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি 325 টাকা দাম। এবং যারা এই বছর পূজাবার্ষিকীতে মিস করেছো অদ্ভুতরে সিরিজ, তাদের ভীষণ ভালো লাগবে।
নেক্সট রয়েছে ত্রুপিতা ঘোষ দস্তিদারের লেখা একটা থ্রিলার, যার মধ্যে রোম্যান্সও রয়েছে এবং সমপ্রেমের সম্পর্ক রিপ্রেজেন্ট করা হয়েছে। সবুজ দ্বীপ, এই উপন্যাসটা বেরিয়েছে দ্য ক্যাফে টেবল থেকে এবং ক্যাফে টেবলের স্টল নাম্বার হচ্ছে ৩৮২, আর এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ২৫০ টাকা। তৃতীয় রয়েছে লাল মাটি থেকে প্রকাশিত হওয়া নুনুর ডায়েরি বা শ্রী শ্রী শূদ্রোত্তম কথা, লিখেছেন অহনা বিশ্বাস। এই উপন্যাসটা ইতিহাসের একটা ভুলে যাওয়া চরিত্র, ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া একটি চরিত্রকে কেন্দ্রীয় চরিত্র করে লেখা। অহনা বিশ্বাস খুব সুন্দর সুন্দর বিষয়ের ওপর উপন্যাস লেখেন, যদি না পড়ে থাকো আমি তোমাদেরকে রেকমেন্ড করব। লাল মাটি স্টল নাম্বার 566 এবং এই বইটি নতুন রিলিজ, তাই এটার দাম অ্যাভেলেবেল ছিল না ওদের ওয়েবসাইটে। আমরা পরের স্লাইডে দেখে নিই কি রয়েছে। প্রথমেই রয়েছে খুব সুন্দর একটা বই, এটার প্রচ্ছদ এত মিষ্টি। আমোদিনী রাশি, সঙ্গীতা দাশগুপ্ত রায়ের লেখা একটা উপন্যাস, বেরিয়েছে সৃষ্টি সুখ থেকে। বইটার দাম ১২৫ টাকা এবং সৃষ্টি সুখের স্টল নাম্বার হচ্ছে ১৩৫। এই বইটা আমোদিনী বলে একটি মেয়েকে নিয়ে লেখা। আমোদিনী আমাদের একদম, যেটা আমরা বলি নেক্সট ডোর গার্ল, সেই রকমই একটি মেয়ে, কিন্তু তাকে নিয়ে লেখা খুব সুন্দর একটা উপন্যাস। খুব ছোট্ট একটা বই, অনেকদিন ধরে সৃষ্টি সুখের ওয়েবসাইটে আমি দেখিয়েছিলাম এবং আমার খুব ভাল লেগেছিল বইটার প্রচ্ছদ। নেক্সট হচ্ছে অন্তরীপেরই আরেকটা বই, কবিশ্বরী আর নক্ষত্রপ্রভা, দুটো নভেলাকে একসাথে প্রকাশ করা হয়েছে, অভিক মোহন দত্তের লেখা নভেলা। অন্তরীপের স্টল নাম্বার ১৯২ আর এই যে বইটা তার দাম ৩৭৫ টাকা। দুটোই কিন্তু ঐতিহাসিক উপন্যাস। থার্ড রয়েছে একটা কবিতার বই, জয়াশিস ঘোষের অঙ্ক যাদের বিষয় নয়, খুব সুন্দর একটা টাইটেল। আখর কথা থেকে প্রকাশিত হয়েছে এই বইটা। আখর কথা স্টল নাম্বার ৫১৫ এবং জয়াশিস ঘোষের এই বইটার দাম হচ্ছে ১৭৫ টাকা। নতুন কবিদের মধ্যে জয়াশিস ঘোষের কয়েকটা লেখা আমি পড়েছি, ফেসবুকেই পড়েছি, আমার কাছে এখনো তার লেখা কোনো বই নেই এবং আমার ভীষণ ভালো লেগেছে তার ভাষা শৈলী, তার শব্দচয়ন। তো এই বইটাও আমি চাই রাখতে নিজের কাছে। নেক্সট স্লাইডে চলে যাব। প্রথম বইটা এই স্লাইডের হচ্ছে ফাজিলে গ্রিক চর্চা, খোয়াই থেকে বেরিয়েছে। এই বইটার আমি দাম বা স্টল নাম্বার কিছুই লিখিনি, তার একটাই কারণ, কারণ এই মানে প্রেজেন্টেশনটা বানানোর পরে জাস্ট আমি আপডেট পেয়েছি যে এই বইটা আর প্রিন্টেড হবে না খোয়াই থেকে। যদি পুরনো কিছু কপি থাকে তাহলে সেটা বইমেলাতে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। তো লেখক যিনি নিখাদ বাঙালি, তিনি বলেছেন যে পরে এই বইগুলো আবার প্রকাশিত হবে অন্যান্য পাবলিশার্স এর হাত ধরে। তাই এই বইটা না পাওয়া যাওয়ারই সম্ভাবনা বেশি। তাই আমি এটার কোনো রকমের ইনফরমেশন লিখিনি। সেকেন্ড হচ্ছে খুব সুন্দর একটা বিষয়ের ওপর লেখা উপন্যাস, কালু ডোমের উপাখ্যান, লিখেছেন মণিশঙ্কর। মণিশঙ্কর প্রান্তিক মানুষদেরকে কেন্দ্রীয় চরিত্র করে লেখেন এই ধরনের উপন্যাস। তার আরো এই ধরনের বই রয়েছে, এখনো আমার পড়ার সৌভাগ্য হয়নি। তো এইটা দিয়ে আমি শুরু করতে চাই। প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে এই বইটা। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ৫০০ টাকা এবং প্ল্যাটফর্মে স্টল নাম্বার ৬৬৮। এরপরে একটা মিষ্টি প্রেমের উপন্যাস রয়েছে আমার লিস্টে, সেজুতির সহজে জ্বর আসবে না, লিখেছেন কেয়া চ্যাটার্জি। এই বইটার দাম হচ্ছে ২৭৫ টাকা। বইটা প্রকাশিত হয়েছে খসড়া থেকে এবং খসড়া স্টল নাম্বার ৫৯৯ এবং খুব কিউট একটা প্রচ্ছদ অনেকদিন পরে দেখলাম। সে যদি এই যে মেয়েটি, সে আমাদের যে প্রথাগত সৌন্দর্য তার হিসেবে একেবারেই আলাদা। তার সৌন্দর্য আনকনভেনশনাল এবং সে কিন্তু আমাদের ওই স্টিরিওটিপিক্যাল রোমান্টিক হিরোইনের যে একটা ইমেজ রয়েছে সেটাকেই ভাঙতে আসছে। নেক্সট স্লাইডে আমরা দেখব কুরচি ফুলের মালা, বেবি শাওয়ের লেখা এই উপন্যাসটা। এটারও দাম এখনো প্রকাশিত হয়নি। নতুন বই এবং অধ্যায় থেকে বেরিয়েছে। এটা জঙ্গলমহলকে নিয়ে লেখা একটা উপন্যাস এবং অধ্যায় স্টল হচ্ছে ৬৭১। নেক্সট রয়েছে মগ্নচন্দ্রা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সিরিয়াস লেখা একদমই পড়িনি, তো এটা দিয়ে শুরু করতে চাই। বাণী শিল্প থেকে প্রকাশিত এই উপন্যাসটার দাম হচ্ছে ১৫০ টাকা। বাণী শিল্প থেকে প্রকাশিত এই উপন্যাসটার দাম হচ্ছে ১৫০ টাকা। বাণী শিল্পের স্টল নাম্বার ৪৫৩। তবে যতদূর আমি জানি মগ্নচন্দ্রার এই যে প্রচ্ছদটা, এটা পরিবর্তিত হয়েছে, এখনকার প্রচ্ছদটা আরো বেশি সুন্দর। থার্ড প্রচ্ছদটা আমার খুব প্রিয়,
সজনে ফুলের বড়া ও অন্যান্য গল্প, বিনোদ ঘোষালের লেখা একটা গল্প সংকলন এটা। এটাও নতুন বই। এটারও দাম আমি জানি না। আগন্তুক থেকে প্রকাশিত এই বইটা আ আসছে বইমেলাতেই। আর আগন্তুকের স্টল নাম্বার ৬২৪। আ আমার বিনোদ ঘোষালের লেখা, বিশেষ করে তার লেখা সামাজিক যে গল্পগুলো বা উপন্যাসগুলো খুব ভালো লাগে। নেক্সট স্লাইডে রয়েছে খুব একটা সুন্দর এবং অমূল্য বই। লেখায় উপেন্দ্র কিশোর, রেখায় সত্যজিৎ। এটা সম্পাদনা করেছেন সন্দীপ রায়। এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা কিছু ক্লাসিক গল্প রয়েছে এবং এই গল্পের মধ্যে আম সত্যজিৎ রায়ের অলংকরণ ব্যবহার করা হয়েছে। আর এটারও দাম হচ্ছে ৳৩২৫। বিচিত্র পত্রের স্টল নাম্বার ১৫৬। পরের বইটা লিরিক্যাল থেকে প্রকাশিত বাংলা রেস্তোরাঁয় লুপ্তপ্রায় কেবিন। আম এটা ৳৬৫০ দাম। এটা একটা নন ফিকশন। কেবিন নিয়ে যে কেবিন কালচারটা ছিল একটা সময়, যে প্রাইভেসিটা ছিল কেবিন কালচারে, সেটাকেই একটু এক্সপ্লোর করা হয়েছে বইটায়। সাবজেক্ট ম্যাটারটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল আমার। লিরিক্যালের স্টল নাম্বারটা আমি জানি না এখনো। যদি জানতে পারি তোমাদের ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। এই স্লাইডের শেষ বইটা হচ্ছে সুপ্রকাশ থেকে প্রকাশিত হওয়া একটি আত্মকথা, 'আহাম্মকের খুদকুঁড়ো'। লিখেছেন দুর্লভ সূত্রধর। এই বইটার দাম ৳২৮০। আহাম্মকের খুদকুঁড়োর কিছু টুকরো-টাকরা লেখা আমি ফেসবুকে পড়েছি। সেই থেকেই বইটা সম্বন্ধে আমার আগ্রহ জন্মেছে। সুপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে ৬২৪। এরপরে রয়েছে 'নিশি কুটুম্ব', মনোজ বসুর লেখা এই উপন্যাসটা, যেটা গতবার আমি নন্দনের বইমেলাতে কিনতে পারিনি। কারণ দামটা দেখতেই পাচ্ছ অনেকটাই হাই। ৳৫৮৯ দাম এই বইটার। বাণী শিল্প থেকেই বেরিয়েছে ৪৫৩ নম্বর স্টলে। এই উপন্যাসটা আমাকে স্টলেও ওনারা বলেছিলেন যে আমার পড়ে ভীষণ ভালো লাগবে। এই উপন্যাসটা খুবই আন্ডাররেটেড একটা লেখা। তো এটা আমি এবার নেওয়ার টার্গেট করছি। সেকেন্ড এ রয়েছে একটা মেমোয়ার, 'বর্ষা আসে বসন্ত'। আ অভিনেত্রী অলকানন্দা রায়ের একটা স্মৃতিকথা। এটা মান্দাস থেকে প্রকাশিত হচ্ছে এবং মান্দাসে স্টল নাম্বার ৪১৮। আর এই বইটার দাম করেছে এরা ৳৫০০। এরপরে রয়েছে একটি উপন্যাস, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের 'বিরহ টান'। এইবারেই প্রকাশিত হয়েছিল এই সময় পূজাবার্ষিকীতে। আমি মিস করে গেছি লেখাটা। তো আমি মিত্র ঘোষ থেকে এটা নিতে চাই। মিত্র ঘোষের স্টল নাম্বার ২৬৩ এবং এই যে বইটা তার দাম ৳৩৫০। সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার খুব প্রিয় একজন লেখক। তার লেখা আমি মানে ছোটবেলা থেকে পড়ছি এবং এখনো আমার মনে হয় তার লেখার মধ্যে যে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইনড হয়ে রয়েছে, সেইটা আমাকে খুবই ইমপ্রেস করে। নেক্সট হচ্ছে 'ময়ূরাক্ষী', হুমায়ূন আহমেদের লেখা। এই বইটার যে দাম হচ্ছে ৳১৫০। প্রতিভাস থেকে প্রকাশিত হয়েছে। প্রতিভাসের স্টল নাম্বার ৩৩৭। খুব মানে অ্যাফোর্ডেবল প্রাইস এ হুমায়ূন আহমেদের উপন্যাসগুলো আলাদাভাবে সুন্দর করে প্রিন্ট করছে প্রতিভাস। তো এগুলো অনেক বছর আগে প্রিন্টেড হয়েছিল। এখনো পুনর্মুদ্রণ হয়েই যাচ্ছে। খুব পপুলার কিছু উপন্যাস রয়েছে এই সিরিজে। তো তোমরা অন্য উপন্যাসও দেখতে পারো প্রতিভাস থেকে হুমায়ূন আহমেদের। নেক্সট হচ্ছে 'লাল মাটির' একটা বই, 'হাওয়ার দাঁড়ি', লীলা মজুমদারের লেখা, ৳১৫০ দাম। 'লাল মাটির' স্টল নাম্বার ৫৬৬। 'হাওয়ার দাঁড়ি' সম্বন্ধে আমি বিশেষ কিছুই জানি না। জাস্ট জানি লীলা মজুমদারের বই। এটুকুই আমার জন্য এনাফ। নেক্সট স্লাইডে রয়েছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের 'শেষ মৃত পাখি'। এটাও গত ৩ বছর ধরে আমার উইশ লিস্টে রয়েছে। কিন্তু যেহেতু এই বইটার দাম অনেকটাই বেশি, ৳৫২০ দাম, এটা আমি নিতে পারিনি। ৫০৩ হচ্ছে সুপ্রকাশের স্টল নাম্বার। এরপরে সোপানের একটা গল্প সংকলন, 'এলভিস ও অমলা সুন্দরী', লিখেছেন সমীক ঘোষ। বইটার দাম ৳১৫০। সোপানের স্টল নাম্বার ৫৫১। এই বইটা আম উইশ লিস্টে আমার ভরার পেছনে একজনই কারণ, সে হচ্ছে আমারই একজন সাবস্ক্রাইবার বিদিশা। তো শাউট আউট টু বিদিশা। ও আমাকে রেকমেন্ড করেছিল এই বইটা। হ্যাঁ, তো ও খুবই এনজয় করেছে বইটা। তো ওর কথাতেই আমি এটা আমার উইশ লিস্টে ভরেছি। তো আই হোপ আমার খুবই ভালো লাগবে। নেক্সট হচ্ছে 'পুরনো কলকাতার ভুতুড়ে বাড়ি'। এটাও বিচিত্র পত্র থেকেই বেরোচ্ছে। এটা একটা নন ফিকশন। প্রচ্ছদের কাজটার মধ্যে খুব ক্লাসিক সত্যজিৎ রায়ের যে স্টাইল আঁকার, সেটা দেখতে পাচ্ছি নতুন শিল্পীর করা।
এইটাতেও পুরনো কলকাতার কিছু ভুতুড়ে বাড়ি সম্বন্ধে লেখা রয়েছে। খুব ইন্টারেস্টিং একটা টপিক। বইটার দাম হচ্ছে ৳২৭৫ বিচিত্র পত্রের স্টল নাম্বার ৫৫৬। এবছরে আমি অনেক বেশি মেমোয়ার পড়ছি এবং নন ফিকশন পড়ছি। তো এই কারণেই অনেক ইন্টারেস্টিং টপিকের উপর রিসার্চ করার সৌভাগ্য হয়েছে। যেরকম এই উপন্যাসটা, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, মণিপুর নিয়ে, এবং উপন্যাসটার নাম হচ্ছে 'মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ'। লিখেছেন সুদীপ চট্টোপাধ্যায়। মণিপুর নিয়ে আমরা নীরব রয়েছি। মানে রাজনৈতিক ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রেও আরো বেশি কথা হওয়া দরকার, এবং বাংলায় যে এরকম একটা বিষয়ের উপর লেখা আসছে সেটার জন্য আমি লেখককে কুর্নিশ জানাই। বৈভাষিক প্রকাশ করছে লেখাটা। ৳২৬০ বইটার দাম, এবং বৈভাষিকের স্টল নাম্বার হচ্ছে ৫৬১। নেক্সট হচ্ছে 'বাগদি চরিত'। সৃজিত জানার লেখা, এটাও একটা উপন্যাস, ৳২৫০ দাম। আ এই বইয়ের যে মূল চরিত্র সে আ জীবিকা এবং জাতিতে বাগদি, এবং ভারতে যে বর্ণ বৈষম্যের শিকার। তো এইরকম একটা চরিত্রকে নিয়ে লেখা উপন্যাসটা। তবুও প্রয়াস হচ্ছে প্রকাশক, তবুও প্রয়াসের স্টল নাম্বার হচ্ছে ৬২০। এরপরে খুব সুন্দর একটা বই। এটাও ওই নন ফিকশন এবং স্মৃতিকথা। 'দুনিয়ার স্কুল আলসে বাজার রবার গাছতলা'। নামটা দেখে আমার খুব ভালো লেগেছিল। অভিজিৎ সেনগুপ্তের নিজের লেখা এবং তার অলংকরণে। এই বইটা প্রকাশিত হয়েছিল প্রতিক্ষণ থেকে, অনেক পুরনো বই। বইটার দাম ৳২০০, এবং প্রতিক্ষণে স্টল নাম্বার হচ্ছে ৪৫৪। পরের স্লাইডে রয়েছে প্রিয়া সরকারের 'নিষাদ', অন্তরীপ থেকে প্রকাশিত হয়েছে। অন্তরীপের স্টল নাম্বার ১৯২ এবং নিষাদের দাম ৳৪৫০। এটা একটা রহস্য আ গোয়েন্দা কাহিনী, মার্ডার মিস্ট্রি। আর এইটারও যে প্রচ্ছদ বা এটা নিয়ে যা আমি শুনেছি সেটা শুনে আমার মনে হয়েছে যে এটা আর ৫টা সাধারণ গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ নভেলের থেকে অনেকটাই আলাদা। এরপরে রয়েছে নির্বাচিত ১৫। ১৫টি হিন্দি গল্পের অনুবাদ। অনুবাদ করেছেন স্বপর্ণা। এটা বেরোচ্ছে সৃষ্টি সুখ থেকে। যেহেতু এটাও নতুন বই, এটারও দাম আমি জানি না। সৃষ্টি সুখের স্টল নাম্বার ১৩৫। এরপরে 'চাঁদের প্রেমিক', নতুন আরেকটা বিনোদ ঘোষালের লেখা বই, কিন্তু এটা উপন্যাস। স্মেল অফ বুকস থেকে আসছে। এটারও দাম প্রকাশ করেননি প্রকাশক। ৳৫৭৯ দাম। খুব মন ভরিয়ে দেওয়া একটা প্রচ্ছদ। মানে দেখেই এত সুন্দর লাগছে যেভাবে মানে পুরো অলংকরণটা করা হয়েছে জ্যোৎস্না রাত। খুব সুন্দর একটা অলংকরণ। নেক্সট হচ্ছে 'কুমড়ো ফুলের দুপুর', ঘটি বাড়ির রান্নাঘর। এটা একটা নন ফিকশন বই। ঘটি বাড়ির রান্না নিয়ে। লিখেছেন রুদ্রিতা চট্টোপাধ্যায়, এবং এটাও বেরোচ্ছে তবুও প্রয়াস থেকে। ৬২০ স্টল নাম্বার। এই বইটা মূলত ঘটি বাড়ির রান্না নিয়ে লেখা, এবং ঘটির দের রান্না, আমি নিজেও ঘটি। ঘটিদের রান্না নিয়ে প্রচুর মিসকনসেপশন আছে যে আমরা শুধুই পোস্ত খাই, বা খুব মিষ্টি খাওয়া হয়, মাংসেও মিষ্টি দেওয়া হয়। তো এই ধরনের স্টিরিওটাইপের বাইরে যে একটা জগৎ রয়েছে ঘটি বাড়ির রান্নার। আর সেখানে মানে মূলত ভেজিটেরিয়ান যে ডিশগুলো রান্না করা হয়, নিরামিষ পদগুলো খুবই সুন্দর এবং খুবই ঐতিহ্যবাহী। আর আমি নিজে রান্না করতে খুব ভালোবাসি। রান্না নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকি। রান্না আমার কাছে খুব থেরাপিউটিক একটা জিনিস। তাই রান্না রিলেটেড এরকম বই পড়তে খুবই ভাল লাগে। আর এই টপিকটাও আমার নিজের খুব পার্সোনাল মনে হয়েছে। নেক্সট রয়েছে 'বনি'। এটা হচ্ছে একটা গ্রাফিক নভেল, যেটার কাহিনী লিখেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুবই পপুলার একটা উপন্যাস। যদিও এখন আনন্দতে এটা আলাদাভাবে আউট অফ প্রিন্ট অনেক বছর ধরে। তো যদি কেউ পড়তে চাও তারা এই গ্রাফিক নভেল ভার্শনটা পড়তে পারো। যেটা জাস্ট রিলিজ করছে বইমেলাতেই। এটা করেছেন সুজয় বন্দ্যোপাধ্যায়, এবং এটা প্রকাশিত হচ্ছে গ্রন্থকীট থেকে। গ্রন্থকিটের নিজের কোনো স্টল নেই বইমেলাতে। গ্রন্থকিটকে তোমরা পাবে বৈদেশিকে এবং আদিদেব বুক স্টোরে। এখানে আমি বৈদেশিকের স্টল নাম্বারটা লিখে দিয়েছি ৬০০। এরপরে রয়েছে আরেকটা আত্মজীবনী, যেটা হচ্ছে মনীন্দ্র গুপ্তের লেখা 'অক্ষয় মালবেরি'। আ এটার দাম হচ্ছে ৳৪৭৫। এটা প্রকাশিত হয়েছে অবভাস থেকে। অবভাসের স্টল নাম্বার ৫৩১, এবং অবভাসের বই খুব ভালো, ভালো কিছু আছে যেগুলোর দামটা বড্ডই বেশি, যের জন্য আমি কিনতে পারি না।
যে কারণে সবসময় আমি কিনে উঠতে পারি না। যদিও আমি জানি যে অবকাশ খুব কম বই প্রিন্ট করে এবং প্রত্যেকটি বইয়েরই মান খুবই ভালো। তাহলেও আমার মতো মানুষের পক্ষে দামটা একটুই বেশির দিকেই আরকি, হাই এর দিকেই। এরপর দূর লালপুর এবং আ খসড়া খাতা থেকে বেরিয়েছে এই বইটা। এটাও স্মৃতিকথামূলক বই। খসড়া খাতা খুব যত্ন করে খুব সুন্দর করে বই তৈরি করে। শিশির কুমার দাশের লেখা এই বইটার দাম ৳৩২৫। এটা অনেক পুরনো বই এবং এই বইটার যে পাতার রংগুলো খুব সুন্দর একটা হলদেটে, চোখে খুব আরাম দেয়। আর আমার খসড়া খাতার পুরো বইয়ের যে প্রেজেন্টেশন ভীষণ ভালো লাগে। নেক্সট রয়েছে দুটো বই। মুহূর্ত কথা আ এটা বেরিয়েছে পারুল প্রকাশনী থেকে। এটা ৪১৭ নম্বর স্টলে পাবে পারুল প্রকাশনীর স্টলে। ৳৫৫০ দাম। এই যে মুহূর্ত কথাটা অতীন বন্দ্যোপাধ্যায়ের করা। মুহূর্ত কথা এই সিরিজে পারুল কিছু ধ্রুপদী সাহিত্যিকদের লেখা ছোট গল্পকে সংকলন করে। এটা আমি যেটা লিস্টে রেখেছি সেটা অতীন বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, মতি নন্দী, তসলিমা নাসরিন এদেরকে তোমরা পাবে এই সিরিজে। থার্ড যে বইটা সেটা হচ্ছে আম 'কথাকলি কোথায়?' এটা একটা রহস্য কাহিনী। অভিষেক চট্টোপাধ্যায়ের 'স্বয়ম্ভু সেন' যে সিরিজ তার ২য় বই। ১ম বইটা হচ্ছে 'ম্যাও' যেটা আমি খুব এনজয় করেছি। আমার খুব মানে ফাস্ট পেস্ট আনপুট ডাউনেবল একটা থ্রিলার মনে হয়েছে। এটা উনার ডেবিউ নভেল ছিল ডিটেকটিভ নভেল হিসেবে। তো সেক্ষেত্রে ওটা খুবই প্রমিসিং ছিল। তো 'কথাকলি কোথায়' নিয়ে আমার এক্সপেকটেশনটা অনেক বেশি। কারণ থার্ড বই 'ময়না বলো কৃষ্ণ রাধো' এই সিরিজের এসে গেছে বইমেলাতে। কিন্তু যেহেতু আমি ২য় টা পড়িনি তাই আমি ২য় টাই রেখেছি আমার লিস্টে। বুকলুক আ স্টল দিয়েছে ৬০৬ নম্বরে এবং এই বইটার দাম ৳৪৫০। নেক্সট আ রয়েছে বই কিনতে বইই আছে। সন্দীপ মুখোপাধ্যায়ের লেখা শালিধান থেকে প্রকাশিত হয়েছে। শালিধানের স্টল নাম্বার ৫২৬ এবং এই বইটার দাম হচ্ছে ৳২৪৯। বইটার নামটাই এত ইন্টারেস্টিং সেই কারণেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল বইটা। তো লেখকের কিছু আ হিউমারাস লেখা, কিছু মজাদার অবজারভেশন রয়েছে এই বইটার মধ্যে। আ 2nd এর বইটা 'মেঘ রৌদ্রের খেলা'। দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। এটা কিশোর একটা উপন্যাস। এটা পাওয়া যাবে জয় ঢাকের স্টলে কারণ জয় ঢাক এই বইটা প্রেজেন্ট করছে। জয় ঢাক রয়েছে ৫৫৭ নম্বর স্টলে এবং এই বইটার মুদ্রিত মূল্য ৳২৫০। এই বইটার প্রচ্ছদ দেখে অনেকদিন ধরে এই বইটাকে আমি নিজের লিস্টে পড়েছিলাম। 3rd এ রয়েছে প্রফেসর সিরিজ ১ নম্বর খণ্ড অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটা। এটার দাম ৳৩৪৯। বুক ফার্মের স্টল নাম্বার ২৯৯। বুক ফার্মের স্টলে ঢুকতেও আমার খুব ভয় করে। কারণ মানে আগেরবারে আমি লিটারেলি সাফোকেটেড হয়ে গেছিলাম। এত ভিড়, এত হৈ, হৈ হয়। তো আ জানি না আমি বুক ফার্মের স্টলে এবারেও ঢুকতে পারবো কিনা। যদি ফাঁকা থাকে তবেই ঢোকার চেষ্টা করব। তো প্রফেসর সিরিজ প্যারানরমাল ডিটেকটিভ একজন তাকে নিয়ে লেখা। তো এই যে বিষয়টা আমার খুব ভালো লাগে এবং খুব ইন্টারেস্টিং লাগে এবং বাংলাতে ডিটেকটিভ, হরর এই দুটো জনরাকে মিশিয়ে ভালো কাজ করার আমার ইচ্ছা রয়েছে। এই ধরনের বইগুলো যখন আমি স্লাম্পে থাকি, যখন কঠিন বই পড়তে ভালো লাগে না, একটুখানি এনগেজিং ইন্টারেস্টিং বই পড়তে ইচ্ছা করে, তখন এই বইগুলো খুব ভালো কাজে আসে আমার। নেক্সট হচ্ছে শ্যামলা গাঁয়ের গল্পগাছা গোবিন্দ বিশ্বাসের লেখা কালিকলম ইজেল থেকে বেরিয়েছে এই বইটা। কালিকলম ইজেলকে তোমরা পাবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। বইটার দাম ৳২১৫ করেছে এরা। এটাও একটা স্মৃতিকথা। গোবিন্দ বিশ্বাস লেখক। তিনি তার গ্রামে যে জীবন কাটিয়েছেন সেটা নিয়ে লেখা। নেক্সট হচ্ছে 'যোগু মামা রহস্য সমগ্র' ১ম খণ্ড এটাই। এটার দাম ৳২৯৯। পত্রভারতী থেকে বেরিয়েছে। ১৮৯ হচ্ছে পত্রভারতীর স্টল নাম্বার। 'যোগু মামা' আমি এর আগে পড়িনি। আমি কিশোর ভারতীতে দেখেছি কিন্তু আমার পড়া হয়নি। তো এটা থেকে আমি বিশাল কিছু এক্সপেক্ট করছি না। কিন্তু আমি এমন একটা মানে চরিত্র খুঁজছিলাম কাকা বাবুর মতোই আ যেটা ওই কিশোর বেলার নস্টালজিয়াটাকে মনে করিয়ে দেবে। তো 'যোগু মামা' যেহেতু আমি পড়িনি আমার খুবই আগ্রহ জেগেছে যে 'যোগু মামার' লেখাগুলো পড়ার। তো এইগুলো
এমন কিছু বই যেগুলো আমাদেরকে আমাদের ছেলেবেলার সাথে কানেক্ট করে। আমাদের ছোটবেলার পূজাবার্ষিকী পড়া নস্টালজিয়ার সাথে কানেক্ট করে। আ নেক্সট রয়েছে নির্বাচিত পাকিস্তানি গল্প সংকলন। এটা সম্পাদনা করেছেন বিতস্তা ঘোষাল এবং বিবেক চট্টোপাধ্যায়। বইটা বেরোচ্ছে আ ভাষা সংসদ থেকে। ৬৪২ হচ্ছে ভাষা সংসদের স্টল নাম্বার এবং এই বইটির দাম হচ্ছে ৳৩২৫। যারা ভাষা সংসদের স্টলে যাওনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ ভাষা সংসদের বইগুলো দেখো। খুব সুন্দর, সুন্দর কাজ রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ভারতের আঞ্চলিক ভাষা এবং আন্তর্জাতিক বিভিন্ন ভাষার লেখাগুলোকে তারা বাংলায় ট্রান্সলেট করেন। অনুবাদ সাহিত্য নিয়েই তারা কাজ করেন। যেটা খুব, খুব আন্ডাররেটেড এবং একেবারেই মানে আ মানুষ যতটা বেশি সেলিব্রেট করা উচিত একেবারেই করে না। কিন্তু মানে অনুবাদ সাহিত্য আমাদেরকে বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত করায় এবং ভারতের কোনায়, কোনায় এতগুলো ভাষা রয়েছে, সেই ভাষাগুলোতে আমাদের পক্ষে পড়া সম্ভব হতো না যদি না অনুবাদ সাহিত্য থাকতো। তো ভাষা সংসদের স্টলে তোমরা অনেক এই ধরনের বই পেয়ে যাবে। ভাষা সংসদের স্টলটাও দেখো, এছাড়া সাহিত্য একাডেমির স্টলেও কিন্তু এ ধরনের বই তোমরা পাবে। এই ছিল আমার কলকাতা বইমেলা ২০২৬ এর আল্টিমেট উইশ লিস্ট। প্রায় ৫০ এর কাছাকাছি বই নিয়ে আলোচনা হলো আজকে। খুব বিস্তারিত বলা সম্ভব না এই বইগুলো নিয়ে। এত বড় একটা ভিডিও অলরেডি হয়ে গেছে। অনেক বড় হয়ে যেত। তাই কোনো বই নিয়ে যদি কিছু ডিটেইলস এ তোমার জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তুমি বলতে পারো। আমি তোমাদেরকে সাধ্যমত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বইমেলা অনেক এনজয় করো। সমস্ত বই মানে নেড়ে চেড়ে দেখো। বুক লিস্ট গুলো অবশ্যই সংগ্রহ করো। তাদের গ্রন্থ তালিকা, বিভিন্ন প্রকাশকদের গ্রন্থ তালিকা আ সংগ্রহ করো। সেখানে তাদের বইয়ের লিস্ট পাবে। সারা বছর ধরে তাদের কাছ থেকে এখন অনলাইনে বই নেওয়া সম্ভব হয়। তো বই মেলাতেই যে সব বই কিনে ফেলতে হবে এটার কোনো মানে নেই। বই সম্বন্ধে জানার এবং নতুন বইকে একদম নেড়েচেড়ে দেখার একটা বড় সুযোগ হচ্ছে বইমেলা। তো এই ব্যাপারটাই সেলিব্রেট করতে চাই আমি। তোমাদের সঙ্গে দেখা হবে। বইমেলা থেকে কি বই কিনবো সেগুলো তোমাদের জানাবো। উইশ লিস্ট থেকে কটা বই অ্যাকচুয়ালি কিনতে পারছি বা তার বাইরে কি নতুন বই কিনতে পারছি সেগুলো নিয়েও কথা হবে শিগগিরই। তাই এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রেখো। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমরা জানতে পারবে। অনেক ভালো থেকো। বইমেলা চেটিয়ে এনজয় করো। টাটা।